তাদের পীর সাহেবকে তারা সম্মান এমন সম্মান করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে জায়গার মধ্যে তারা কথায় কথায় শিরিক করে কথা বলেন ঠিক কিনা। আমরা পীর সাহেবের কাছে মুরিদ হই, মুরিদ হওয়ার পরে পীর সাহেবকে আমরা এমন ভাবে বলে থাকি আমার পীর হলেন আউয়াল, তিনি হলেন আখির, তিনি হলেন বাতিন, তিনি হলেন জাহির। যেই গুণগুলি আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের মধ্যে রয়েছে, সেই গুণবাচক নামগুলি আমরা পীর সাহেবকে আমরা মান্য করে চলি। আমরা যারা পীর সাহেবের কাছে মুরিদ হই, মা বাবা ফেলিয়ে রেখে আমরা মনে করি পীর সাহেবের কাছে মনে সব কিছু মনে পাওয়া যাবে, পীর সাহেব মনে আমার দুনিয়ার সব কিছু কথা বলে ঠিক না, এমনটা মনে করি কিনা আমরা। পীর সাহেবের কাছে আমরা যাই, পীর সাহেব হয়তো আমাকে সব কিছু দান করবে, পীর সাহেব আমাকে সন্তান দান করবে, পীর সাহেব আমাকে দুনিয়ার যত ভালো মুসিবত আছে সব কিছু থেকে পীর সাহেব হয়তো আমাকে সমাধান করবে। এটার নাম সমাধান নয়। এটা যে ব্যক্তি চিন্তা করবে প্রত্যেকটি মুহূর্তে সে শিরকের কাজ করে, শিরকের কাজ করে। আমরা মনে করি পীর সাহেব দুনিয়াতে আছে, মানুষ শুধু তাকে বিশ্বাস করে না, তার দিলের মধ্যে এমন কিছু কথা জাগ্রত হয় সে এগুলোতে কিছু নাম পর্যন্ত বানিয়ে ফেলে। যারা এগুলো আমরা বিশ্বাস করি, পীর মুরিদ যারা বিশ্বাস করি, হক্কানি আলেম বাদে, হক্কানি ওলামা মাশায়েখ বাদে আমরা যাদেরকে বিশ্বাস করি, আমরা মনে করি হয়তো পীর সাহেব সব কিছু। তারা এমন কিছু গান তৈরি করেছে যে গানগুলো প্রত্যেকটি কথায় কথায় তারা শিরকি কাজ করে, প্রত্যেকটি কথায় কথায় আল্লাহ তাআলার শিরকি গুনাহ তাদের আমলনামায় জমা হতে থাকে। তারা এমন কিছু কথা বলে থাকে, গানের মাধ্যমে তারা কথা বলে, এমন কথা বলে তারা মনে করে আল্লাহ তাআলার সমস্ত ধন রাসূলকে দিয়ে দিলেন, আল্লাহর ধন রাসূলকে দিয়ে রাসূল আল্লাহ হলেন খালি হয়ে গেলেন। বলেন নাউযুবিল্লাহ। কে বলে? পীর সাহেবের মুরিদ যারা আছে বাংলাদেশের মধ্যে এমন কিছু ভণ্ড কিছু মাজার রয়েছে, এই সমস্ত ভণ্ড মাজার মধ্যে কিছু মুরিদ আছে, তারা এগুলো বিশ্বাস করে আল্লাহর দর রাসূলকে দিয়া নাকি রাসূল আল্লাহ নাকি খালি হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। রাসূলের দর খাজাকে দিয়ে রাসূল নাকি ফকির হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এইগুলো আমাদের মধ্যে কিছু এমন কিছু মন মানসিকতা কিছু মানুষ আছে যারা এইগুলি প্রত্যেকটি মুহূর্তে তারা বিশ্বাস করে করে চলে, যারা কোথায় কোথায় শিরক মনে করে কথা বলেন ঠিক কিনা। তার মধ্যে তারা বোঝায় হয়তো আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের যা কিছু রয়েছে সব কিছু আমার খাজা বাবাকে দিয়ে ফেলেছেন। নাউযুবিল্লাহ। এমন কিছু কথা বিশ্বাস করে চলে, এমন ভাবে তাদের মগজগুলো ধুলাই করা হয়েছে হয়তো আমার পীর সাহেব মনে সব কিছু জানেন, সব কিছুই বোঝেন, কিন্তু পীর সাহেব যে কোন পথে চলতেছে, পীর সাহেব যে কোন পথে হাঁটতেছে ওই মুরিদ কিছুই জানে না। আমরা মনে করি আল্লাহ তাআলার কাছে কোনো ক্ষমতা নাই, রাসূলের কাছে কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আমার খাজা বাবার কাছে, সেই ক্ষমতা হস্তান্তর করেছেন। নাউযুবিল্লাহ। তারা বাবার মাজারে গিয়ে বলে বাবা আমাকে তুমি সন্তান দান করো। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন, সমস্যা কোনো? বলেন বাস্তব কথা এগুলা। তারা মনে করে খাজা বাবার কাছে সব কিছু দান করে দিয়েছে, বাবার কাছে সন্তান চাই, বাবা তুমি আমাকে সন্তান দান করো। মুরিদ বিপদে পড়েছে, বাবার মাজারের কাছে দৌড় করে, বাবা আমি অনেক বড় বিপদের মধ্যে পড়েছি, সেখান থেকে আমাকে উদ্ধার করো, আমি অনেক আপদ বিপদের মধ্যে আছি, আমাকে তুমি উদ্ধার করো। উদ্ধার করার মালিককে জোড়া বলতে বলেন, উদ্ধার করার মালিক হচ্ছেন আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কোন সাধ্য নেই সে সন্তান দান করবে, দুনিয়ার কোন মানুষের সাধ্য নেই সে আমাকে বিপদ আপদ থেকে মুক্তি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষের কোন সাধ্য নেই সেখান থেকে আমাকে মুক্তি করতে পারবে, কিন্তু আমাদের মগজ থেকে এমন ভাবে কিছু ভণ্ড মাজার খুলে তারা এমন ভাবে ধুলাই করেছে, আমরা মনে করি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের যা কিছু আছে সবকিছু আমার খাজা বাবাকে দান করেছে, এজন্য আল্লাহ তাআলার কোনো পাওয়ার নাই, আল্লাহ তাআলার কোনো ক্ষমতা নাই। যা কিছু চাইতে হয় আমরা আমার বাবার কাছে চাইবো, খাজা বাবার কাছে চাইবো, পীরের কাছে আমরা চাইবো। এমন
মানসিকতা আমাদের মাথার ভিতরে আমার মগজটাকে এমন ভাবে ধুলাই করেছে, আমরা প্রত্যেকটি মুহূর্তে আমরা শিরকের সাথে চলতেছি। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক হচ্ছেন কে? আল্লাহ। সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ যখন যেই জিনিসের হুকুম দিবে সেই হুকুম মতে হবে। দুনিয়ার কোনো মাখলুক যদি সেই হুকুম দেয়, আমার আল্লাহ ব্যতীত কেউ কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন আমি নিজে কুমিল্লা মাথায় একটি এলাকা আছে, একটি কোরআনের একটি প্রতিযোগিতার বিচারক হিসেবে আমি গিয়েছিলাম। দেখবেন বাস গাড়ির মধ্যে সামনে একটি মনিটর থাকে। কথা বলেন ঠিক কিনা? মনিটর থাকে কিনা? এই মনিটরের মধ্যে দেখবেন ওরা কিছু হিন্দি গান বাজায়, বিভিন্ন সময় গান বাদ্য এগুলা বাজায়, মানুষের যাত্রী পথে চলতেছে আর এগুলা ওরা বাজাতে চায়। তো একটু সামনে যখন যাই, যাওয়ার পথে হঠাৎ করে একটি পীরের মাজার পড়ছে, অথবা এর আগে যতগুলো আজান করছে রাস্তার মধ্যে, অথবা কোন মসজিদ পড়ছে, তারা এই গানগুলো তারা বন্ধ করতে পারেন। কারণ কোরআন হাদিস দিয়ে আপনি যতই আলোচনা করেন না কেন, মানুষের কাছ থেকে এগুলো আপনি ফিরিয়ে আনতে পারবেন না। কারণ গান শোনা কি ভালো? আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর রাসূল নিষেধ করেছেন গান শোনার জন্য। কোরআন হাদিস দিয়ে উলামায়ে কেরাম যতই আলোচনা করো, সেখান থেকে আমরা কেন জানি ফিরে আসতে পারি না। তখন এই বাস গাড়ি ড্রাইভারের সামনে একটি মাজার তার সামনে পড়েছে, তখন গাড়িটাকে আস্তে করে স্লো করে উনি গানটাকে বন্ধ করে দিলেন। তখন ওনাকে আমি নিজে প্রশ্ন করলাম, ভাই আপনাকে ওনাকে আর আগেই বলা হয়েছিল আপনি গানগুলো বন্ধ করেন, এখানে কিছু উলামায়ে কেরাম ছিল। তখন এইগুলি উনি শুনে নাই, মাজার যখন সামনে পড়েছে তখনই তিনি গানগুলো বন্ধ করে দিলেন। তখন বললাম, ভাই সামনে এতক্ষণ পর্যন্ত আজান হয়েছিল, কতগুলো আজান, আপনি সেই মনিটর আপনি বন্ধ করতে পারেন নাই। মসজিদ পড়েছে, আপনি সেই মনিটর আপনি বন্ধ করতে পারেন নাই। এখন সামনে একটি কোন পীরের জানি মাজার আপনার সামনে দিকে আপনার সামনে পড়েছে, আপনি সেটাকে অপেক্ষা করে আপনার মনিটর আপনি গান বন্ধ করলেন। আপনি কি এই মাজারের আল্লাহর চাইতে কি মাজারকে আপনি বেশি প্রাধান্য করলেন? সে তো এটাই বুঝাইলো। যখন তাকে প্রশ্ন যখন করা হলো, তখন সে এই প্রশ্নের কোনো জবাব সে দিতে পারে না। কারণ আমরা সকলে জানি গান শোনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে নিষেধ করেছেন। গান বাদ্য শোনা আপনারা আমার পয়গম্বর সেটাকে নিষেধ করেছেন, কিন্তু আমরা পীর সাহেবকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে যা দান করেছেন আমরা সেইগুলো কোনো মাথায় নেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাকে দুনিয়াতে সৃষ্টি করে দুনিয়াতে চলার জন্য আমাকে অনুমতি দিয়েছে, তুমি কোরআন হাদিস অনুযায়ী তুমি চলবা, তোমার নিজের জীবনটাকে ওইভাবে তুমি পরিচালনা করে চলো। কিন্তু আমরা ওইগুলা প্রাধান্য না দিয়ে আল্লাহর চাইতে একটি মানুষকে আমরা আল্লাহ তাআলার সম্মানে করতে গিয়ে তাকে আমরা সম্মান করে চলি। কথা বলেন ঠিক না? কিন্তু এগুলো আমাদের বন্ধ করতে হবে। বাংলাদেশের মধ্যে যে সমস্ত হকপন্থী আলেম রয়েছে, উলামা মাশায়েখ রয়েছে, হকপন্থী যারা রয়েছে, তাদেরকে সম্মান করতে হবে। তাদের কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করতে হবে। কিন্তু আজকে আমরা নিজেরা তো নামাজ কালাম করি না, রোজা রাখি না, হজ করি না, আমরা দরবারি বাবার কাছে, বাবার মাজারে দরবারি, বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলে ঠিক এমনটা মনে করি কিনা? এমনটাই মন মানুষটা আমরা মনে করে নিয়ে চলি, কিন্তু সেটা তো আমাকে নিষেধ করেছে। আমরা আল্লাহ তাআলার চাইতে আল্লাহ তাআলার যে সম্মান ইজ্জত রয়েছে সেখান থেকে আমরা পীর সাহেবকে তাদেরকে সম্মান দিয়ে থাকি, কিন্তু আল্লাহকে আমরা কোনো অনুসরণ করি না। যে কাজগুলো করতেন কিন্তু নাসারা মুশরিক তারা করতেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারুহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। কাফের মুশরিক তারা তাদের নিজেদের যে নেতা ছিল তাদেরকে তারা খোদা বানিয়ে ফেলত। তারা যদি তাদেরকে খোদা না বানিয়ে চলে তাহলে তাদের মনের মন করে না, তাদের নেতাদেরকে তারা খোদা বানিয়ে তারা তাকে অনুসরণ করে চলত। কিন্তু সেটা তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আজকে দুনিয়ার মধ্যে আমরাও সেটাই করে থাকি। আল্লাহ তাআলার চাইতে আমরা পীর মাশায়েখদেরকে আমরা তাকে এক সময় আমরা খোদা মেনে চলি। নাউজুবিল্লাহ বলেন।
বাংলাদেশের মধ্যে যে সমস্ত পীর মাসাইক রয়েছে, অন্য কিছু সব মাজারটা কিছু কিছু অন্য মাজার পূজারি আছে, নিজের মুখের মধ্যে পুরা শরীরের মধ্যে আল্লাহর রাসূলের কোনো সুন্নাত নাই, কোরআন হাদিসের কোনো কথা বলবে দূরের কথা, এমনকি সূরা ফাতিহা তার মুখ দিয়ে শুদ্ধ করে বের হবে না। পীরের পর পীরের সন্তান পীর হয়ে যায়, অথচ সূরা ফাতিহা যদি তাকে প্রশ্ন করা হয় সূরা ফাতিহা তুমি সুন্দর করে পড়ো, সেটাও সে বলতে পারবে না। বাংলাদেশের মধ্যে এমন অহরহ ঘটনা আছে, পীরের সন্তান পীর হয়ে যায়, সূরা ফাতিহা পড়তে পারে না, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। পীরের অবস্থা যদি এমন আলোক থাকে, তাহলে ভূমিকার আলোক কি হবে একমাত্র আল্লাহ জানেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা পীরের মাজারে গিয়ে পীরের কাছে আমরা সন্তান চাই, বাবা আমাদের সন্তান নাই, সন্তান দান করো, আমি এমন বিপদের মধ্যে পড়েছি সেখান থেকে তুমি উদ্ধার করো। পীরের কাছে গিয়ে আমরা সেখান থেকে আমরা নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য বাবার কাছে গিয়ে চাই, নাউজুবিল্লাহ, বাবার কাছে চাই কিন্তু আল্লাহর কাছে চাই না। কি আফসোসের বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে দুনিয়ার কোন মাখলুকের সামনে মাথা নত করার জন্য নয়, সব কিছুর মালিক হচ্ছেন কে? জোরে আওয়াজ করে আল্লাহ। মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমার ভাগ্য পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। আমার সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি যদি সন্তান চাই, আমার আল্লাহ তাআলার কাছে সন্তান চাইবো, কথা বলেন ঠিক না? ঠিক। আমি বিপদের মধ্যে পড়েছি, সেখান থেকে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ও আমার মালিক আমি এমন বিপদের মধ্যে আছি, তুমি সেখান থেকে আমাকে উদ্ধার করো, সেখান থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ উদ্ধার করবেন। দুনিয়ার কোনো মানুষ সেখান থেকে আমাকে উদ্ধার করতে পারবে না, কিন্তু আজকে আমরা ওইটাই বিশ্বাস করি, আমরা বলতেছি নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কন্যা সন্তান দান করার মালিক কে? আল্লাহ। ছেলে সন্তান দান করার মালিক কে? আল্লাহ। ছেলেও দান করেন, মেয়েও দান করেন, এটার মালিক কে? আল্লাহ। কাউকে সন্তান না দেন, নিজ সন্তান বানিয়ে রাখেন, এটার মালিক কে? আল্লাহ। সেটার মালিক আল্লাহ। আমরা কেন ভণ্ড বাবার কাছে যাই, ভণ্ড পীরের কাছে গিয়ে কেন এগুলো করি? অনেক মানুষ মনে করে, অনেক মানুষই মনে করে আমরা পীর সাহেব করছি, পীরের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ করেন। আমরা মনে করি আমার কাজে বাবার কাছে হয়তো সবকিছু রয়েছে, আল্লাহ তাআলা ব্যতীত কাজে বাবার কাছে গিয়ে চাই। আমরা মনে মনে চিন্তা করি আমরা যা কিছু চাইবো পীরের মাধ্যমে আমরা চাইবো, কিন্তু পীর তো সবসময় তো আল্লাহ তাআলার কাছে চাই। পীরে যদি চাইতে পারে আপনি কেন পারবেন না? কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন, ও বান্দা আমি রাত্র যখন গভীর হয়ে যায়, সপ্তম আসমান থেকে আমি নিচের আসমানে চলে আসি, আমি চিন্তা করি ও বান্দা কে আমাকে ডাকার মতো আছো, আমাকে তুমি ডাকো, আমি তো তোমাদেরকে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, কেন তুমি আমাকে ডাকতে পারো না? আমার আল্লাহ তো আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আমরা তো যেমন হতভাগা বান্দা হয়েছি, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চেয়ে নিতে পারি না। কথা বলেন ঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোন দুনিয়ার বাদশার মতো নয়। আজকে বাংলাদেশের যদি কোন প্রধানমন্ত্রী থাকে, কোন রাষ্ট্রপতি থাকে, তার সাথে যদি আমরা কোন সাক্ষাৎ করতে যাই, তাহলে সেখানে যে দেখি কত প্রটোকল থাকে, সরকারি কত বাহিনী থাকে, তার সাথে দেখা করতে গেলে চোখটা মেজে যায়। কথা বলেন ঠিক না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দুয়ার প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ পাক আমাদের জন্য খোলা রেখেছেন। ও বান্দা তুমি কারোর মাধ্যমে তোমার আমার কাছে চাইতে হবে না, আমি প্রত্যেকটি প্রাণের কথা বুঝি, প্রত্যেকটি দেশের মানুষের কথা আমি বুঝি, প্রত্যেকটি পিপিলিকার ডাক আমি আল্লাহ বুঝি। কেন তুমি আমাকে সরাসরি তুমি আমাকে ডাকতে পারবো না? আমাকে ডাকার জন্য কোনো মাধ্যম প্রয়োজন নাই, তুমি সরাসরি আমার কাছে দুটো হাত উঁচু করে আমাকে তুমি ডাকো, আমি তোমার কথাগুলো সারা দিন বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সব কিছু চাইবো আমরা কার কাছে? জোরে বলেন আল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইবো, দুনিয়ার কোন মাখলুকের কাছে আমরা চাইবো না। প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সময়ের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা যা কিছু আমাকে দান করতে পারবে, দুনিয়ার কোনো মানুষ
দুনিয়ার কোনো মাখলুক আমাকে দান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?